নাম্বার আমাদের 9 নম্বরে লেখা হচ্ছে 5 সমস্ত 4 ভাগের 1 ও 2 সমস্ত 8 ভাগের 1 এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। মানে আমাদের এখানে দুটো ভগ্নাংশ দেওয়া আছে। কয়টা? দুটো ভগ্নাংশ। বলতে এই দুটো ভগ্নাংশকে আমরা স্বাভাবিকভাবে গুণ করার পরে যে গুণফল হবে, আবার এই ভগ্নাংশ দুইটার গসাগু এবং লসাগুর গুণফল বের করার পরে এটা সমান, এটা আমাদের দেখাতে হবে। এটা কি করতে হবে? দেখাতে হবে, মানে প্রমাণ করব আমরা। তাহলে আমরা সহজে এটা লিখবো। এটা হচ্ছে আমাদের 9 নাম্বার। আমরা লিখে ফেললাম প্রথমে যে ভগ্নাংশ দুইটি গুণফল। কি লিখবো আমরা? ভগ্নাংশ দুইটি গুণফল সমান লিখে ভগ্নাংশ দুইটা আমরা লিখবো। একটা হলো কি 5 সমস্ত 4 ভাগের 1, আরেকটা হচ্ছে 2 সমস্ত 8 ভাগের 1। এই দুটো ভগ্নাংশ আমাদের গুণফল আমরা বের করে ফেলবো। এখন আমরা দেখি কত হয়। 4 5 20, 20 এর একে 21, 4 5 20, 20 এর একে 21, আর এখানে হচ্ছে 8 2 16, 16 এর একে 17। এখন আমরা এখানে দেখবো যে কোনো কাটাকাটি করা যায় কিনা, মানে এটা কোনো লঘিষ্ঠ রূপ বের করা যায় কিনা। কিন্তু আমাদের 17 হচ্ছে মৌলিক সংখ্যা। 17 কি এটা কিছু দিয়ে ভাগ করা যায় না। আবার এখানে আছে 21, 21 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 8 দিয়েও যায় না, 4 দিয়েও যায় না। এই ক্ষেত্রে আমরা হরে আর হরে গুণ করব। 4 এটা 32 আর 9 আর 9 অর্থাৎ 21 আর 17 গুণ করা। এখন যারা আমরা নামটা পারি আমরা মুখে করতে পারি। যেমন 17 একে 17, 7 8 একে 1, 17 দুগুণে কত? 34, 34 এর একে 35। ঠিক আছে, আমরা মুখে করে ফেললাম। যে নামটা পারে না আমরা লাভ করে বের করব। তাহলে আমরা প্রথম অংশ পেয়ে গেলাম, ভগ্নাংশ দুটির গুণফল কত পেলাম? 32 ভাগে 357। এখন আমরা বের করব যে এই ভগ্নাংশ দুইটার গসাগু বের করব, আবার লসাগু বের করব। আবার কি বের করব? লসাগু। আমরা লিখব যে এখন ভগ্নাংশ দুইটির গসাগু সমান। ভগ্নাংশ দুটির গসাগু সমান। ভগ্নাংশের গসাগু বের করার এই সূত্রটা কি বলো তো? এবারে দেখো আমরা সূত্র জানি যে এদিকে থাকা সবাই অনেকে তোমরা কনফিউশনে থাকবা যে আমি গসাগু লেখার সময় জান আমরা এখানে তো লিখবো লবগুলো যে কোনো একটা কিছু বের করতে হবে, আর এখানে হলো হরগুলোটা বের করতে হবে, দুটো না। এখন অনেকে কনফিউশন হয় যে লবগুলোর লসাগু বের করব না লবগুলোর গসাগু বের করব। এটা আজ জীবনে ভুলবা না, সবসময় মনে রাখবা। যখন আমরা গসাগু বের করব, কি বের করব? তখন হবে লবগুলোর গসাগু। তখন কি করব? লবগুলোর। যখন আমরা লসাগু বের করব তখন লিখব লবগুলোর লসাগু। বুঝো না এখনো কথা? আবার দেখো আমি কি বললাম, যখন আমরা গসাগু বের করব, কি বের করব? তখন আমরা এখানে লিখব লবগুলোর গসাগু। লবগুলোর। যখন আমরা লসাগু বের করব তখন লিখব কি? লবগুলোর লসাগু। আর বাকি এটা নিচে হর হবে বিপরীত। এখানে লব যদি গসাগু হয় লব হর হবে কি? লসাগু, মানে বিপরীত। আবার লব যদি গসাগু হয় হর হবে কি? গসাগু, বিপরীত। আর ভুলবো না তো? তাহলে আমরা যদি সূত্র পারি আমি ডাইরেক্ট লিখে দিলাম। এখন আমাদের দেখো লবগুলো এখানে লব আছে একটা 21, একটা 17, একটা কত আরেকটা কত 17। আমরা যদি এটা গসাগু বের করি আমরা দেখলাম যে এখানে এটা কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, যেহেতু একটা মৌলিক সংখ্যা আছে, শুধু 1 দিয়ে যায়। কত দিয়ে যায়? আমরা এখানে আরেকটা সূত্র মনে রাখবো সবাই, যদি একাধিক ভগ্নাংশ মানে লব বা হর একাধিক থাকে এবং তাদের কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, কি না থাকে, তাহলে তাদের গসাগু 1। গসাগু কত? গসাগু কত? এজন্য আমরা এখানে কত লিখে দেব? 1।
মানে আমি সূত্র লিখলাম না, যেহেতু আমরা সবাই সূত্র পারি। আবার দেখো আমাদের এবার হলো হরগুলো কি লসাগু, যেহেতু এটা গসাগু বের করছি, এখন হরগুলো কি বের করবো লসাগু। 4 আর 8, 4 আর আমাদের আছে 4 আর 8। আমরা আরেকটা বলে রাখি, যদি এরকম আমাদেরকে একাধিক সংখ্যা লসাগু বের করতে বলে, এখানে সবচেয়ে বড় কোনটা আমরা দেখবো যে এগুলো ছোট, ছোটগুলো দিয়ে বড়টাকে ভাগ করা যায় কিনা। যেমন আমাদের আছে 4, তাহলে 4 একে 4, 4 দুগুণে তার মানে 8 কে ভাগ করা যায়। এইজন্য আমাদের লসাগু কত হবে 8, এটা লসাগু বের করতে হবে না। আমরা মানে বুঝে পেলাম কি লসাগু হবে 8। তাহলে আমরা বর্গমূল লসাগু পেয়ে গেছি। লসাগু কি এবার লিখবো এবং ভগ্নাংশ 2টির লসাগু কি লিখবো লসাগু। এবার লসাগু দেখো আমরা এখানে কি বলছি, যখন গসাগু লিখবো তখন আমরা লিখবো কি লবগুলোর গসাগু, কিন্তু এখানে কি লিখলাম লসাগু, এটা কি লিখবো লবগুলোর লসাগু। এখন আমাদের লব আছে কত 21 আর 17। এটা দেখো এখানে এটা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা মানে কোনো গুণনীয়ক নাই। লসাগুর ক্ষেত্রে আমরা মনে রাখবো কি ইশরাক, লসাগুর ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, যদি একাধিক সংখ্যা কোনো গুণনীয়ক না থাকে, সাধারণ গুণনীয়ক না থাকে, তখন আমরা ওই দুটো সংখ্যা গুণ করে দেব। গুণফল যা হবে এটাই লসাগু, গুণফল যা হবে সেটাই কি। তাহলে 21 আর 17 আমরা এটাকে গুণ করে কত পেয়েছি 357। আমরা এখানে লিখে দেব 357। এবার আমরা লিখবো হরগুলোর গসাগু। হরগুলো কি গসাগু, হরগুলো কি বের করব গসাগু 4 8 4। দেখো আমরা যদি এটাকে গসাগু বের করি 2 দুগুণে 4, 4 দুগুণে আবার 2 একে 2, 2 দুগুণে। এখন গসাগু করতে এই দুইটা গুণ হবে শুধু, 2 দুগুণে কত 4। আবার আমরা এটা এখান থেকে বের করতে পারি গসাগুর ক্ষেত্রে হলো বিপরীত, যেটা ছোট মানে এখানে দুটো আছে, এর মধ্যে ছোট হলো এটা 4, বড় হলো কত 8 কে 4 দিয়ে ভাগ করা যায় 4 দুগুণে 4। তাহলে আমাদের সবচেয়ে যেটা ছোট এটা আমরা কি লিখবো গসাগু, ওটা কি লিখবো আমরা গসাগু। এজন্য আর এইভাবে আমরা বের করে গুণনীয়ক আকারে তখন এই গুণ করে আমরা এখানে গসাগু কত পেলাম 4। বলো না এগুলো হবে না, মানে যেটা হবে আমরা জানি আর যে ভাগ করছি শুধু এই গুণনীয়কটা নিব পাশের গুলো। হ্যাঁ এই দুই এইদিকে কত আছে এটা নেওয়া যাবে না, লসাগুর ক্ষেত্রে আবার নিতে হবে। কিসের ক্ষেত্রে নিব আমরা লসাগুর ক্ষেত্রে। এখন আমরা পেয়ে গেছি, এবার আমরা লিখবো ভগ্নাংশ 2টির গসাগু ও লসাগুর গুণফল। গসাগু ও লসাগুর গুণফল সমান হচ্ছে 8/1 গুণন 4/357। এখন আমরা গুণ করে কি পাই 4 8 32, 357 একে 357। দেখো এখন এবার দেখো তো মজার বিষয় হলো আমরা বর্গাকার দুটির গুণফল পেলাম 32/357। আবার গসাগু লসাগু বের করার পরে গুণফল কত পেলাম 32/357, তার মানে কি সমান। এজন্য আমাদের ওই যে শেষের সংখ্যাটা আমরা লিখে দিব। তাহলে এটা কি আমরা দেখালাম যে আসলে কি ভগ্নাংশ দুটির গুণফল তাদের গসাগু লসাগুর গুণফলের সমান। আমরা কি লিখবো শেষে যে সুতরাং ভগ্নাংশ দুটির গুণফল তাদের গসাগু ও লসাগুর গুণফলের সমান। লিখে এখানে লিখো দেখানো হলো। কি লিখবা দেখানো হলো। আমরা মানে তোমাদের কাজ হচ্ছে অঙ্ক মানে তুমি আসলে এটা বেসিক বুঝছো কিনা, মানে আমরা বেসিকটা বুঝছি কিনা এটা হলো আমাদের মূল কাজ। তারপর অঙ্ক তুমি এটা তোমার ইচ্ছা মতো তুলে বাড়াইবা অথবা তুমি সংক্ষেপে করবা, যাই করো, তবে আমাদের ক্যালকুলেশন ভুল হয়ে যাবে না। যেমন এখানে আমি লিখি 4 এটা কত 32, তোমরা লিখলে 30, অঙ্ক হবে হবে না। আবার এখানে হলো 357, আমরা লিখলাম 457, অঙ্ক হবে, মানে ক্যালকুলেশন ভুল করা যাবে না।
সবাই বুঝতে পারছো? Yes, sir. সহজ। ধন্যবাদ সবাইকে।